দোকানঘর খালি করার নির্দেশ জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছে একাধিক দোকানদার। কেননা এই দোকান থেকে সংসার চলে, কি করবে কিছুই তারা ভেবে পাচ্ছেন না। প্রশাসন বিষয়টি নিয়ে যদি একটু ভাবে তাহলে সমাধান হতে পারে বলেই অনেক দোকানদাররা মনে করছেন। কেননা দোকান চলে গেল, পরিবার নিয়ে পথে বসতে হবে, চিন্তিত সমস্ত দোকানদাররা। হুগলি জেলার আরামবাগ মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী আগামী 25শে জুনের মধ্যে আরামবাগের গৌরহাটির মোড় সংলগ্ন এলাকায় 349 নম্বর দাগে অবস্থিত বিবেকানন্দ হকার্স কর্নারের প্রায় 23 থেকে 25টি দোকান ঘর খালি করার মাইকিং প্রচারের নির্দেশ দিয়েছেন। কার্যত যেটা জানতে পারা গেছে, আরামবাগের গৌরহাটির মোড় রাস্তা মেরামতি সহ রাস্তা বাড়ানোর কাজ শুরু হবে খুব শীঘ্রই। নিত্যদিনের মানুষরা যেভাবে রাস্তার জন্য ভোগান্তির শিকার হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, বারংবার সেই দুর্ঘটনা এড়াতেই প্রশাসন রাস্তা বাড়ানোর কাজ শুরু করতে চলেছে। আরামবাগ মহকুমা শাসকের নির্দেশে শুক্রবার মাইকিং প্রচারের মাধ্যমে নির্দেশ জারি করল, যাতে করে দ্রুত সমস্ত দোকানের মালপত্র সরিয়ে নিতে বলা হয়েছে। মহকুমা শাসকের নির্দেশ অনুসারে এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী 25/6/2025 মধ্যে 349 নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ হকার কর্নারের দোকানদারগণ তাহাদের দোকান ঘর খালি করে দেবেন। অন্যথায় উল্লেখিত তারিখের পরে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হইবে। আমরা 2008 সালে 8.5 লাখ টাকা দিয়ে দোকানটা নিয়েছি পৌরসভাকে বিশ্বাস করে। পৌরসভা এখন বলছে আমাদের বিল্ডিং নয়, পৌরসভাকে 24 সালে ভাড়াও দিয়েছি, আর ভাড়া দিয়েছি পৌরসভা এখন বলছে আমার বিল্ডিং নয়, পৌরসভা কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা তো দোকান নিয়ে এখান থেকে রুটি রোজগার করে সংসার চালাই, ঠিক আছে। এরপর কিভাবে আমরা তো চিন্তায় পড়ে গেছি কিভাবে কি করব। পৌরসভায় তো জানিয়েছি, পৌরসভা চেয়ারম্যান বলছে আমার বিল্ডিং নয়। এবার পৌরসভা আবার চেয়ারম্যানের কাছে যাব যে আমরা এতদিন ট্যাক্স কেন দিচ্ছেন? আমরা তো পৌরসভা চেয়েছে, পয়সা দিয়েছি সেইভাবে। 24 সালে আমরা পয়সা দিয়েছি, সে রসিদ আছে আমাদের। মানে কি দিয়েছেন? ভাড়া দিয়েছি। তখন পৌরসভা নিয়ে নিত? হ্যাঁ, পয়সা নিয়েছে, পয়সা রসিদ দিয়েছে। কতদিন পর 25 তারিখে ডেট দিয়েছে, লাস্ট ডেট দোকানে মালপত্র ছড়িয়ে নিয়ে যাচ্ছে। মোবাইলের দোকান। আমার নাম হিরণময় মাল। কতগুলো দোকান আছে? 23টা দোকান আছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ বিবেকানন্দ হকার্স কর্নার। দেখুন, এখানে জায়গা পিছনে যার জায়গা সেটা হচ্ছে ভরত ঘোষের ছিল। ভরত ঘোষ বিক্রি করেছেন প্রশান্ত ভট্টাচার্য। প্রশান্ত ভট্টাচার্য আবার বিক্রি করছেন কি নাম, পঞ্চানন সুকান্ত মন্ডলকে বিক্রি করেছেন। সুকান্ত মন্ডল কিনেছেন বছর 2-3 হলো, 3 বছর। কিন্তু ওই পুরোটাই পিছনে জায়গায় যাওয়ার জন্য সেটা একটা 14 ফুট রাস্তা দেওয়া আছে, সাইড বিল্ডিং এর পাশ দিয়ে দেওয়া আছে। কিন্তু প্রথমে যার জায়গা ছিল খানাগুলো বাড়ি, ভদ্রলোকেরা 7 ভাই, ওরা তখন ওদের পেছন থেকে 2008 সালে যখন তৎকালীন সময় যখন বামপন্থ সময় গোপাল পাস ছিলেন, তো সেই সময় ওনাদেরকে জায়গার মালিককে ডেকে আলোচনা করে বলো ঠিক আছে তাহলে এটা করুন, বিল্ডিং করুন, তাহলে আমার পাশে রাস্তা দেওয়া হোক। এই রাস্তা দিয়েছে। রাস্তা দেওয়ার পরে বিল্ডিংটা তৈরি হয়েছে। তৈরি করার পরে সবাইকে যারা হকার ছিল ফুটপাতে যারা করছিল, এরা সব ফুটপাতের বাসিন্দা, সেই হিসাবে তখন এদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়। তো আমরা সেই তখন ডিট পেপারও আছে, ডিট অনুযায়ী ঘর অনুযায়ী যার যেমন স্কোয়ার ফুট সেই হিসাবে 60 টাকা করে ভাড়া মাসে নির্ধারণ করেছিল। সেটা তৎকালীন সময় চেয়ারম্যান করেছিলেন, পৌরসভা করেছিল। তো তখন সবাই ভাড়া দিয়েছে, যেমন আমি 24 সাল পর্যন্ত দিয়েছি, আরো সবাই দিয়েছে যে যেমন দিয়েছে। বিল্ডিংটা পৌরসভাই করেছিল 2007 সালে, 8 সালে সবাইকে দিয়েছে। তো তার এগেনস্টে এবার কেস চলে। জায়গার যে মালিক কি বলছে, কি নাম, সুকান্ত মন্ডল, উনি কিনে কেস করেন, হাইকোর্ট করেন, পিডব্লিউর এগেনস্টে, যেটা শুনতে পাচ্ছি। কেস কামানে তো আমরা তো বুঝিনি
যাই হোক, তখন উনি ডাকাডাকি করে নোটিশ টাঙায়, আমরা যাই, দিয়ে আমরা আবার কেস করেছি হাইকোর্ট, সেটা এখনো শুনানি হয়নি। কবে নোটিশ দিয়েছিল আপনাদের? 22 তারিখে হ্যান্ডিং ছিল, 4/22 তারিখ। মানে আপনারা পৌরসভাকেই এখনো এই বাড়ি ভাড়া দেন, তাই তো? আমরা দিয়েছি 2400 পর্যন্ত, আমি দিয়েছি, আবার কে কি দিয়েছে সেটা আমি বলতে পারছি না। তারপর আর দেয়া নেই? তারপরে না, তারপর দেয়নি। আপনাদের নোটিশ কে দিচ্ছে? পিডব্লিউ দিচ্ছে, এইচডিও সাহেব দিচ্ছেন। কি করবেন এখন? এখন কি করবো, কোথায় যাবো, আমরা তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। সবাই তো কাগজের দোকান, সেলুন দোকান, চায়ের দোকান, পান দোকান সব রকম রয়েছে। কতগুলো দোকান আছে? মোট 23টা দোকান মোট। আমার ওই বেশি সারানো। আমার নাম বিধান বিশ্বাস। না, তারা ভাড়া দেয় না, কিন্তু আমরা বসাইনি। এসেছিল পূর্বতন চেয়ারম্যান গোপাল কচ। হ্যাঁ, কাজেই এ ব্যাপারে ওদেরকে আমি বলেছিলাম যে একটা স্টে অর্ডার আনতে, কিন্তু ওরা স্টে অর্ডার এখনও বার করছিল। ভালো উকিল দিয়ে একটা করতে বলেছিল, এখনও করেনি। তাহলে আর কী করবো? এটা কার সঙ্গে কেসটা চলছিল? পিডব্লিউডি? না না না, ওটা চলছিল ওই পিছনের জমিটা যে কিনেছে সেই জমিটার মালিক কেস করেছে উচ্ছেদ করার জন্য? উচ্ছেদ করার জন্য। জায়গাটা পিডব্লিউডি না? পিডব্লিউডি আছে খানিকটা অন্য লোকের আছে। ওরাই কেস করেছিল, সেই জন্য তার রায়ে কি উচ্ছেদ করার রায় দিয়েছে নাকি?